আজ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ই মার্চ পালন করা হয়। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতিটি নারীকে উদযাপন করার জন্য এই দিনটি পালন করা হয়। এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরার মহিলা কমিশনের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই পথ পরিক্রমায় উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা কমিশনার চেয়ারপারসন ঝর্ণা দেবনাথ সহ অন্যান্য মহিলা কাউন্সিলর। এই দিনের পদযাত্রায় প্রচুর সংখ্যক মহিলার অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে। এই যে কথাটি, এই কথাটিকে প্রাধান্য দিয়ে আমরা জানি 1914 সালের 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়। কারণ এই বিশ্বের প্রকৃতি এবং মানব সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে পট পরিবর্তন হয়েছে, সেই পটের গুরুত্বপূর্ণ ভূমিকায় নারী অংশ গ্রহণ করেছিল, সেটা ইতিহাস বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আজও আমরা বিশ্বের কোনো না কোনো জায়গায় এখনও বর্তমান সময়েও দেখতে পাচ্ছি নারীদের মর্যাদা সেই সম পরিমাণে থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে 8ই মার্চ এই আন্তর্জাতিক নারী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নারী জাতির জন্য, নারী মাতৃজাতির জন্য। এই নারী দিবসে নারী জাতিরা যেন সম অধিকার নিয়ে আরও এগিয়ে চলতে পারে, এই বিশ্বের এই পূর্ণভূমিকে ধরতিকে যেন দ্বারক বাহক হিসাবে সসম্মানে সুরক্ষিত রাখতে পারে এবং সম পর্যায়ে যেন নিজেদেরকে উন্নীত করতে পারে, সেই শুভ কামনা রেখে আমরা আজকে আন্তর্জাতিক নারী দিবসে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। আমাদের বার্তা থাকবে এই রাজ্যের সমস্ত অংশের জনগণের প্রতি, যেন আমরা সবাই মিলে একটা সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পারি। আমরা বিশ্বাস করি না যে কোনো নারী এখনও অত্যাচারিত হবে, কোনো নারী এখনও নিপীড়িত হবে। যেভাবে আমরা সম অধিকার পেয়েছি, সেই সম অধিকারকে সামনে রেখেই যেন আমরা এগিয়ে যেতে পারি। নারীর সুরক্ষার্থে সমাজের সমস্ত শুভবুদ্ধি অংশের মানুষকে এগিয়ে আসতে হবে, সেই বার্তাই থাকবে আজকে আমাদের।